আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি এমবিএ প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো ধারাবাহিকভাবে করে দিচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এখন প্রবলেম 5টা দেখেন কি বলছে। আচ্ছা, কোশ্চেনটা পড়ে দেখি। তুরাগ লিমিটেড কোম্পানি প্রোভাইডস বাই দ্য ডাটা বিলো। এখানে নেট ইনকাম ফর দ্য ইয়ার 2012 টাকা 33,000, এটা নেট ইনকাম দিয়ে দিয়েছে। আর সাম ব্যালেন্স এখানে 1/1/2012, আর এটা হচ্ছে 31/12/2012। এটা হচ্ছে বছরের শুরুতে, এটা বছরের শেষে। আর কি বলছে এখানে, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স, অ্যাকাউন্টস পেবল, আর ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 14,000, লস অন সেলস অফ ইকুইপমেন্ট টাকা 3,000। এই লস অন সেলস অফ ইকুইপমেন্ট এটা সাধারণত সমন্বয় দিয়ে দিয়েছে। দেখেন এটা আমাদের আসবে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের। আচ্ছা, কি করতে বলছে আমাদের, ইন্ট্রোডাকশন, প্রিপেয়ার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পার্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2012। আচ্ছা, আমাদের ইনডাইরেক্ট মেথডে করতে হবে। ইনডাইরেক্ট মেথড মূলত এখানে বলে দিয়েছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস। ইনডাইরেক্ট মেথডের যে প্রথম পার্টটা অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা আমাদের এখানে করতে বলছে। আচ্ছা, তাহলে ম্যাথে চলে যাই। এখানে হচ্ছে ফার্স্টে আমরা কি করব, কোম্পানির নামটা লিখে নিব। এখানে তুরাগ লিমিটেড কোম্পানি, তারপরে লিখতে হবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইনডাইরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2012। আচ্ছা, অ্যাকাউন্টস টাইটেল লিখে নিব, টাকা লিখে নিব। এর আগে ছকে আমি সূত্রটা দেখিয়ে দিয়েছিলাম। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা লিখে নিব। ওখানে নেট ইনকামটা ফার্স্টে দিতে হয়, নেট ইনকামটা যোগ হয়, নেট ইনকামটা সরাসরি লাস্টের যে টাকার ঘরটা করছি আমরা ওখানে দিয়ে দিব। তারপরে একটা কথা লিখে নিতে হয়, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা লিখে নিব। তারপরে সূত্র কি বলছিলাম, ফার্স্টে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস আমাদের যোগ হবে। এখানে দেখেন ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস বলে দিয়েছে। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 14,000, এটা আমরা সরাসরি দিয়ে দিয়েছি। এটা ব্র্যাকেট যেটা আছে সেটা মূলত মাইনাসের মান, আর যেটা ব্র্যাকেট ছাড়া ওটা হচ্ছে প্লাস, এটা কিন্তু আমরা প্লাসই দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে কি বলছিলাম, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের ইনক্রিজ হয়েছে। যদি অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয় তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই মাইনাস করতে হবে। এখানে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল কত ছিল, আগে ছিল হচ্ছে 23,000, আর এখন হচ্ছে 28,000, অর্থাৎ আমাদের 5,000 বাড়ছে। আর যদি হচ্ছে বৃদ্ধি পায় তখন আমাদের বিয়োগ করতে হয়, এখানে কিন্তু সরাসরি তাই করা হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আগে ছিল 57,000 আর এখন হয়েছে 50,000, তাহলে আমাদের অবশ্যই ডিক্রিজ হয়েছে এটা। আর যদি সম্পদ ডিক্রিজ হয় তখন আমাদের যোগ হবে। এখানে দেখেন ডিক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা যোগ হয়ে গেছে 7,000। আচ্ছা, তারপরে কি আসছে আমাদের, প্রিপেড এক্সপেন্স আগে ছিল 27,000 আর এখন হয়েছে 22,000, অর্থাৎ আমাদের এটা ডিক্রিজ হয়েছে। আর ডিক্রিজ হয়েছে 5,000, এটা আমরা যোগ করব। তারপরে কি আছে, অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল ছিল আগে 20,000, এখন হয়েছে 18,000, অর্থাৎ এটাও ডিক্রিজ হয়েছে, এটাও মাইনাস হবে। আর কি বলা আছে এখানে, লস অন সেলস ইকুইপমেন্ট টাকা 3,000, এটাও এখানে আসবে 3,000। এটা ক্যালকুলেশন করতে হবে, সম্পূর্ণটুকু যোগ বিয়োগ করার পরে আসতেছে আমাদের 22,000। আর এটা আসবে মূলত আমাদের এই নেট ইনকামের যে টাকাটা ছিল আর এই টাকাটা যোগ করতে হবে। যোগ করে লিখে দিব হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই
অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তাই লেখা হয়েছে। এখানে যদি আমাদের মাইনাস চলে আসতো তাহলে আমরা এখানে কি লিখতাম, নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, তখন কিন্তু আমরা প্রোভাইডেড লিখতে পারতাম না। আচ্ছা, এই ছিল প্রবলেম 5 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরের ম্যাথটা দেখি কি বলছে আমাদের। The income statement for Kirti Limited company shows cost of goods sold টাকা 3,17,000 and operating expenses exclusive of depreciation টাকা 2,50,000. The comparative balance sheet for the year show that inventory increased টাকা 6,000, prepaid expenses decreased টাকা 6,000, accounts payable merchandise suppliers decreased টাকা 8,000 and acquired expense payable increased টাকা 8,000. আর আমাদের কি রিকোয়ার্ড কি বলছে, ইউজিং দ্য ডাইরেক্ট মেথড কম্পিউট এ ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার অ্যান্ড ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা, এটা আমাদের কিন্তু ডাইরেক্ট মেথডে বলছে, আর হচ্ছে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার অর্থাৎ অ্যাকাউন্টস পেবল বের করতে বলছে, আর ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস এটাকে আমি 4টা নোট ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছিলাম যে 4টা নোট করতে হবে, তারপরে ম্যাথ করতে হবে। ওই 4টা নোটেরই 2টা নোট এখানে করতে বলছে আমাদের। আচ্ছা, তাহলে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার কিংবা অ্যাকাউন্টস পেবল বের করার সূত্রটা কি বলছিলাম আমি, নিয়মটা কি বলছিলাম, কস্ট অফ গুডস সোল্ডের থেকে ইনক্রিজ অ্যাকাউন্টস পেবল কিংবা ডিক্রিজ অ্যাকাউন্টস পেবল এগুলো ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখেন আমাদের হচ্ছে বলে দিয়েছে যে কস্ট অফ গুডস সোল্ড টাকা 3,17,000, ওইটাই কিন্তু এখানে লিখে দিয়েছি যে কস্ট অফ গুডস সোল্ড টাকা 3,17,000। এরপরে দেখেন ইনভেন্টরি আছে কিনা, এই ইনভেন্টরি দেখেন হচ্ছে ইনক্রিজ ইন ইনভেন্টরি দেওয়া আছে। এই যে ইনক্রিজ ইনভেন্টরি, দ্যাট ইনভেন্টরি ইনক্রিজ টাকা 6,000, এটা আমাদের হচ্ছে যোগ করতে হবে। এটা যোগ করার পরে দেখেন অ্যাকাউন্টস পেবলটাই আবার হচ্ছে ডিক্রিজ আছে। এই যে অ্যাকাউন্টস পেবল কিংবা মার্চেন্ডাইজ সাপ্লায়ার্স ডিক্রিজ টু 8,000, এটা ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হইলে এও আমাদের যোগ করতে হয়, ইনক্রিজ হলে মাইনাস, ডিক্রিজ হলে প্লাস, এটা কিন্তু সূত্র দেখিয়ে দিয়েছি আমি। আচ্ছা, ওইটাই করছি, ওইটাই করে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের ক্যাশ পেমেন্ট ও সাপ্লায়ার আসতেছে 3,31,000, এটা আমাদের রিকোয়ার্ড 1। এটা যেটা বলছিল ক্যাশ পেমেন্ট ও সাপ্লায়ার, এটা ক্যালকুলেশন কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। রিকোয়ার্ড 2টা দেখে কি বলছে, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস লিখে নিব। অপারেটিং এক্সপেন্সেস যে টাকাটা ছিল আমাদের এখানে বলা আছে 2,15,000, এটা বসিয়ে নিব, তারপরে বিয়োগ করতে হবে আমাদের। এখানে দেখেন হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস ডিক্রিজ টাকা 6,000, এটা যদি ডিক্রিজ হয় প্রিপেড এক্সপেন্স তখন আমাদের বিয়োগ করতে হবে, ওইটাই করছে এখানে। তারপরে হচ্ছে ইনক্রিজ ইন অ্যাকোয়ার্ড এক্সপেন্স পেবল দেওয়া আছে, এই যে অ্যাকোয়ার্ড এক্সপেন্স পেবল ইনক্রিজ টাকা 8,000, এটাও আমাদের মাইনাস করতে হবে। 6,000 আর 8,000 মাইনাস করলে আসতেছে আমাদের টোটাল ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং অ্যাক্টিভিটিস 2,36,000। এই তো প্রবলেম 6 এর 2টা রিকোয়ার্ড করতে বলছিল, 2টা রিকোয়ার্ড আমাদের শেষ। আশা করছি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এর পরবর্তীতে পার্ট সির যে ম্যাথগুলো আছে আমি পরবর্তী ভিডিওতে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।